আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। মাংস, ছোলা আর আলুর সিঙ্গাড়া। মাংস দিয়ে সিঙ্গাড়া। আজকে আপনারা সিঙ্গাড়া অনেক রকম খেয়েছেন, জানি না মাংস দিয়ে খেয়েছেন কি না, তবে আজকে আমি মাংস দিয়ে করছি। এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন, এটা খুব মজা, ভালো লাগে। তাই আমি এই মাংস নিয়েছি আর এই ছোলা নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কোচা। আর এইগুলো আমি মাংসটা আগে আমি ছোট ছোট করে কেটে নেব, নিয়ে তারপরে পেঁয়াজ টিয়াজ সব কুচে রেখেছি। মাংসটা কেটে এবার আমি এই ছোট ছোট করে কেটে আর আলুও ছোট কেটে রান্না করতে চলে যাব। বন্ধুরা, আমার সব মাংসগুলো কুচি কুচি করে কাটা হয়ে গেছে, সবগুলো আমি কেটে নিয়েছি। এইবার এখানে আমি আলুও ছোট ছোট করে কেটে নিয়েছি, এরকম ছোট ছোট। আর এই ছোলা নিয়েছিলাম, ছোলাটা আমি ছিলে নিয়েছি। ছোলাটা আমি ছিলে আমি ছোট মানে একদম পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে এমনি খোলা সমেত দিতে পারেন। আমার ছেলে আবার ছোলায় খোলা থাকলে খেতে চায় না, তাই আমি এটা ছিলে নিয়েছি। এইবার আমি রান্না করতে চলে যাব। এটা মাংসটা আগে ভালো করে আলু দিয়ে আর ছোলা দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নেব। ভালো করে মাংসটা কষিয়ে নিয়ে তারপরে আমি ময়দাটা বন্ধুরা আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এতে খুব বেশি তেল দেব না, কারণ বেশি তেল দিলে এটা তো পুর হবে, এটা তেল হয়ে থাকবে, তাই আমি বেশি তেল দেব না। দিয়ে এবার আমি একে একে সমস্ত মশলা দিয়ে দেব। এখানে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিলাম, তারপরে এই লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে আমি একটু লাল করে নাড়তে থাকবো। ভালো করে পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমি এটা সময় দেব। আমি একটু লবণ দিয়ে দেব 2 চামচ, এই ছোটো চামচে 2 চামচ লবণ দিয়ে দেব। দিয়ে এটা আমি লাল হওয়া পর্যন্ত আমি এটা নাড়তে থাকবো। নেড়ে লাল হয়ে গেলে আমি সমস্ত মশলা এক এক করে দিয়ে দেব। বন্ধুরা, আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, পেঁয়াজটা আমার লাল হয়ে এসছে। এইবার আমি এতে আদা রসুন দেব। এই ছোটো চামচে 4 চামচ মতো আদা রসুন দিয়ে দেব। আদা রসুনটা 4 চামচ মতো দিয়ে দিয়েছি। দিয়ে আমি এর সঙ্গে ভালো করে কষে নেব। এবার সমস্ত মশলা এক এক করে আমি এখানে খুব জোরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা। এবার আমি চিলি ফ্লেক্স দিয়ে দেবো, কারণ আমি অল্প করে দেবো। কাঁচা লঙ্কা দিয়েছি, আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এইবার হলুদ দিয়ে দেব, 2 চামচ হলুদ দিয়ে দেবো। ছোটো চামচে 2 চামচ হলুদ দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে আমি কষতে থাকবো। অল্প হালকা করে একটুখানি জল দেব মশলাটা কষার জন্য। আর আমি আমার ঘরে তৈরি মশলা, গরম মশলা দিয়ে দিলাম 2 চামচ মতো। আর একটু জিরে মরিচ ধনে একসঙ্গে করে আমি দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। এবার আমি মাংসটা দিয়ে দেব। এটা আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা ভালো করে আমি ছোটো করে কেটে দিয়ে রেখেছিলাম। মাংসটা দিয়ে মাংসর পরে এবার আমি ছোলাটা দিয়ে দেব। ছোলাগুলো দিয়ে দেব আর আলুটাও দিয়ে দেব। আলুটা ছোটো করে কেটে রেখেছিলাম, আলুটাও দিয়ে দেব। ভালো করে মাংস, ছোলা, আলু এগুলো কষে নেব। এবার ভালো করে আমি এগুলো কষে নেব। আমি এটা কষে একটু সামান্য একটুখানি জল দিয়ে চাপা দিয়ে 5 মিনিট মতো চাপা দিয়ে আমি হতে দেব। এইবার আমি ময়দার কাছে চলে যাব। আমি ময়দাটা এবার আমি এখানে ওই 300 সাড়ে 300 মতো ময়দা নিয়েছি। ময়দাটা আমি ভালো করে ময়ান দিয়ে নেব। এই ময়দার সঙ্গে আমি 1 চামচ লবণ দেব। এক চামচ মতো লবণ দেব। দিয়ে আমি সাদা তেল একটুখানি দিয়ে দেব। 2-3 চামচ মতো সাদা তেল দিয়ে দেব। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, সরষের তেলও দিতে পারেন, যাই দেবেন। হ্যাঁ, 2-3 চামচ মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালো করে ময়ান দিয়ে নেব। বন্ধুরা, আমি এতে 2 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা আমি দিয়ে দেব। আপনাদের যদি চিনিতে অসুবিধা থাকে, কারো মিষ্টিতে যদি অসুবিধা থাকে তাহলে দেবেন না, তাই স্কিপ করবেন। চিনিটা দিলে একটু পরোটাটা সুন্দর নরম হবে, খেতেও ভালো লাগবে, তাই চিনিটা দেওয়া। আপনারা যদি না খান তাহলে চিনিটা স্কিপ করবেন। আমি এটা ভালো করে ময়ান দিয়ে নেব। দিয়ে কুসুম গরম জলে ভালো করে আমি এটা ময়দাটা আমি ভালো করে মেখে নেব, একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, আমার ময়ানটা ঠিক এই রকম হবে। নোট করে দেখবেন জমে যাচ্ছে, তাহলে ভাববেন আপনাদের ময়ানটা ঠিক হয়েছে। আর এই সিঙ্গাড়াটা খেতে একদম খাস্তা, খুব সুন্দর হবে। আমার ময়ানটা খুব সুন্দর হয়ে গেছে। এইবার আমি এতে গরম জল দিয়ে দেব। খুব গরম না, হালকা গরম, কুসুম গরম জল দিয়ে দেব। দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। খুব গরম না আর খুব ঠান্ডা না, একটু কুসুম গরম জল আমি দিয়ে আটাটা মেখে নিচ্ছি। ময়দাটা মেখে একটা ডো তৈরি। বন্ধুরা, আমি একেবারে জল দিইনি, জলটা অল্প অল্প করে এখানে দিতে হবে, কারণ একসঙ্গে অনেক দিলে জলটা অনেক বেশি পড়ে গেলে তাহলে ডোটা ভালো হবে না। আর এই ডোটা বেশি পাতলা হয়ে গেলে সিঙ্গাড়াটা ভালো হবে না, তাই এটা জলটা অল্প অল্প করে দিতে হবে। আমার এখানে আর একটুখানি লাগবে, বেশি লাগবে না। এই অল্প অল্প করে দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার ডোটা এরকম হয়েছে, দেখুন। খুব শক্ত না আর খুব নরম না, একটা মোটামুটি ডো তৈরি করে নিয়েছি আমি। এটা এবার আমি এবার এটা 10 মিনিট রেস্টে রেখে দেব চাপা দিয়ে। তারপরে আমি আমার মাংসটা কেমন হলো একটু খুলে দেখব। আমি আস্তে করে দিয়েছি, কারণ আমার ছোলা আছে, আলু আছে, আর মাংসটা যেহেতু বিফ, তাই একটু সিদ্ধ হতে দেরি হবে। আপনারা চাইলে এটা মাটন দিয়ে বা চিকেন দিয়েও করতে পারেন। আমি এটা বিফ দিয়ে করছি। আমার এটা
প্রায় হয়ে এসছে, তবুও আমি এটা আর একটু ধনেপাতা দিয়ে আর একটু জল দেব। একটু জল দিয়ে ভালো করে এটা ভালো করে সিদ্ধ করে নেব। হ্যাঁ, আমি এটা ধনেপাতা দিয়ে দিয়েছি। আর আমার এখানে মিট মশলা, এবার আমি একটু মিট মশলা দিয়ে দেব। মিট মশলাটা আমি যা মশলা দিয়েছি, আমার যা তৈরি করা মশলা দিয়েছি, ওর উপরে আর কোনো মশলা নেই, তবুও আমি মিট মশলা একটু দিলাম। মিট মশলাটা দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে একটু জল, হালকা করে অল্প করে জল দেব, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি এটা একটু কষিয়ে, এই জলটা শুকনো হয়ে গেলে আমার পুরটা রেডি হয়ে যাবে। এটা আমি এবার ঢাকা দেব। ঢাকা দিয়ে এবার আমি শুকনো পর্যন্ত, এটা যতক্ষণ শুকনো হবে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। বন্ধুরা, আমার মাংসের পুরটা রেডি হয়ে গেছে। দেখুন একদম কত সুন্দর হয়েছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে, সিঙ্গাড়ার পুরের উপযুক্ত হয়েছে। এইবার আমি এইটাকে ঠান্ডা করতে দিয়ে আমি ওইদিকে সিঙ্গাড়াটা করতে চলে যাব। এটা একটু ঠান্ডা হবে, এই ঠান্ডা না হলে সিঙ্গাড়াটা করা যাবে না, তাই একটু ঠান্ডা করতে দিতে হবে, তারপরে আমি সিঙ্গাড়া করতে চলে যাব। বন্ধুরা, আমি সব কটা লেচি কেটে নিয়ে চলে এসেছি। এবার আমি সিঙ্গাড়ার শেপ দেব। এই রুটিগুলো এবার আমি একটু রুটির আকারে বেলে নেব। রুটির মতো অত বড় করব না, একটু ছোট ছোট করব। ছোটো একটু লম্বা টাইপের করব, কারণ এই একটা লেচিতে আমি দুটো করে করব। ওই জন্য আমি আগে একটু বেলে এটা আগে লেয়ারে করে নিয়ে তারপরে আমি একটু লম্বা শেপ দেব, দিয়ে দুটো করে করব। এরকম লম্বা আমি শেপ দিয়ে করছি। এটা আমি দুভাগ করে নেব। আমি এই কুকি কাটার দিয়ে দুভাগ করে নেব। আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন, কুকি কাটার না থাকলে। এই একটা এরকম আমি একটা এরকম জল ধারে থেকে জল লাগিয়ে নেব। প্রথমে সিঙ্গাড়াটা প্রথমেই আমি একটু জল লাগিয়ে এইভাবে মুড়ে একটু চেপে চেপে ভালো করে চেপে এটা মুড়ে নিতে হবে। এটা ফোল্ড করে নিয়েছি, ফোল্ড করে ভালো করে মুড়ে নিয়েছি। ভালো করে না মুড়লে আবার সিঙ্গাড়াটা খুলে যাবে। তারপরে এইভাবে আমি পুরগুলো ভরে নেব। এটা ভালো করে চেপে চেপে না মুড়লে এভাবে খুলে যাবে, তাই একটু ভালো করে চেপে দিতে হবে। চেপে দিয়ে এইভাবে ফোল্ড করে আমি যে পুর করে রেখেছি সেই পুরগুলো এইভাবে আমি একটু ঠেসে ঠেসে দিয়ে দেব। বেশি বেশি করে পুর ঠেসে দিয়ে এইবার আমি এইভাবে মুড়ে নেব। এইরকমভাবে মুড়ে নিয়ে এই দু পাট করে নিলাম। এইভাবে আমি সিঙ্গাড়ার শেপ দিয়ে নিলাম। বন্ধুরা, সিঙ্গাড়ার শেপটা খুব একটা না ভালো হলেও মোটামুটি হয়েছে। এরকম এইভাবে আমি আর একটা করে নেব। এভাবে আমি সবগুলো একটু জল লাগিয়ে নেব। জল লাগিয়ে এভাবে আমি একটু ফোল্ড করে আর প্রত্যেকটা এইভাবে আমি সিঙ্গাড়াটা করে নেব।
তা আমি পুর দিয়ে দিচ্ছি। পুরটা এইভাবে দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে এইভাবে নিয়ে এইভাবে ফোল্ড করে দেবেন। এইভাবে ফোল্ড করে এই দুদিকে তিন দিকে একটু রাখবেন। আমি পুরটা একটু বেশি বেশি দিয়েছি বলে এইভাবে আমি সব সিঙ্গাড়া করে নেব। সবটা এইভাবে আমি একে একে সব সিঙ্গাড়া তৈরি করে নিলাম। এইবার আমি ভাজতে চলে যাব। আমার সব মাংসের পুর ঠাসা সিঙ্গাড়া সব তৈরি করে হয়ে গেছে। পড়া হয়ে গেছে। এবার আমি ভাজতে চলে যাব। বন্ধুরা, আমি তেল গরম করতে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি হালকা গরম তেলে একটা একটা করে ছাড়বো। খুব বেশি তেলে গরম করে ছাড়বো না, খুব বেশি গরম করে ছাড়লে তাড়াতাড়ি পুড়ে যাবে। আমি তাই অল্প হালকা আছে অল্প আস্তে আস্তে করে 4-5টা করে ভেজে নেব। আমি এক এক করে ছেড়ে ভাজতে থাকবো সবগুলো। বন্ধুরা, আমার সিঙ্গাড়াটা হয়ে এসছে। আমি সবগুলো সিঙ্গাড়া একে একে তুলে নিয়েছি। আমার সব সিঙ্গাড়া হয়ে গেছে। সিঙ্গাড়াগুলো আমি সিঙ্গাড়াগুলো সব তুলে নিয়েছি। আমার সব ভাজা হয়ে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর সিঙ্গাড়াটা কত সুন্দর ফুলেছে। আমার মাংসের পুর ভরা সিঙ্গাড়াগুলো আমি তুলে নিয়ে চলে এসেছি। আপনারা বাড়িতে কোনো অতিথি আসলে বা খাওয়ার ইচ্ছা হলে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর এরকমভাবে বানালে আপনারা বারবার এরকম বানিয়ে খাবেন। একবার বানিয়ে খেয়ে দেখবেন। এত সুন্দর এর মানে এত মচমচে, এত সুন্দর, আর টেস্টও এরকম সুন্দর। মাংস দিয়ে যেহেতু করা, ওই জন্য টেস্টটাও খুব সুন্দর। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন, একটা করে লাইক করে দেবেন, আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।